নমস্কার, আমি অনিন্দিতা পশ্চিমবাংলা থেকে। আপনাদের আগের দিন আমি ভিডিওটা দেখালাম ১০৮ শিব মন্দির আর রাজবাড়ি। আজকে রাজবাড়ির ভিডিওটা অনেক পরিষ্কারভাবে বা নতুন করে পুরোপুরি ভালোভাবে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এটাই হচ্ছে এন্ট্রেন্স থেকে চলে গেলাম, ঢুকে গিয়ে তারপরে হচ্ছে এই যে মন্দির, এই যে মন্দিরটা পেরিয়ে গেল, এই মন্দিরটা হচ্ছে রাধা মাধবের মন্দির। এই রাধা মাধবের মন্দিরে এখানে সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে সাজানো। আমাদের প্রথমেই দর্শন করুন আপনারা, এই যে রাধা মাধব রাধারানীকে নিয়ে উনি স্বয়ং এখানে বিরাজ করছেন, খুব সুন্দর। আজকের বহু দিনের ঐতিহ্যপূর্ণ এই কালনার এই আমাদের এই রাধা মাধবের রাজবাড়ির মন্দির। এখানে রাধা মাধব আপনারা দর্শন করেছেন। এবার দেখুন এন্ট্রেন্সটা দেখাচ্ছে ঠিক উল্টো দিকে, এই যে সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, এটা উল্টো দিকে ১০৮ শিব মন্দিরের, কিন্তু এটা হচ্ছে রাজবাড়ির ঠিক উল্টো দিকেই আপনাদের গেটটা দেখালাম একটু আগে, সেটা হচ্ছে ঠিক অপোজিটেই আছে ১০৮ শিব মন্দির। কালনার ঐতিহ্যবাহী এই সমস্ত জায়গা, এই যে ১০৮ শিব মন্দির, এটা কিন্তু ১০৮ শিব মন্দির ঠিক উল্টো দিকে। আমরা এখানে কিছুক্ষণ বসে তারপর ভেতরে চলে গেছি। এখানে দেখুন ১০৮টা কিন্তু শিবলিঙ্গ আছে এখানে, পরপর কিন্তু ১০৮টা শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন। আস্তে আস্তে করে দর্শন করুন, একটা কালো, একটা সাদা, একটা কালো, একটা সাদা, এইভাবে কিন্তু শিবলিঙ্গগুলো সব রাখা আছে। শঙ্কর মহারাজ জয় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখুন সন্ধে হয়ে গেছিলো, তার জন্য সবাই একটা করে মোম এখানে সন্ধ্যাবাতি দিয়ে গেছে। তারপরে পুরো দেখুন লাইন দিয়ে কিন্তু ১০৮, এই দেখুন মন্দিরগুলো সমস্ত লাইন দিয়ে কিন্তু একদম গোল করে ১০৮টা মন্দির রয়েছে। চারিদিকে লাইট জ্বলছে, সবুজ, গেলে খুব মনোরম দৃশ্য, দেখে চোখ ফুরায় না। যেন এত বসে থাকতে ইচ্ছে করে, সারাক্ষণ চুপচাপ মনে হয় চোখ বন্ধ করে একটু বসে থাকি। জায়গাটা ভীষণ পিসফুল, খুব ভালো জায়গা, আর ভীষণভাবে ভালো, এটা খুব শান্তিপূর্ণ একটা জায়গা, যেখানে ভীষণ শান্তি লাগে গেলে মনে। আর এইখানে দেখুন এক একটা শিবলিঙ্গ, যেরকম বললাম কালো আর সাদার মধ্যে সব পরপর এখানে সব সুন্দর করে দিয়ে গেছে, জ্বালি দিয়ে গেছে। তাছাড়াও এখানে উল্টো দিকে সমস্ত জায়গাতে আলো জ্বলছে, বড় লাইট জ্বলছে। সমস্ত দর্শনার্থীরা আসছে, এসে দিচ্ছে, দিয়ে ঘুরে টুরে সমস্ত করে তারপর তারা এখানে দর্শন করে তারপরে চলে যাচ্ছে। অনেকক্ষণ সময় লাগে ভেতরে ঢুকলে, পুরো সমস্ত কিছু দর্শন করে বেরোতে ইচ্ছে হলে দিতে দাও না, ওকে অনেক হবে না, একটু তাড়াতাড়ি করবে তারা ২৫। পুরো এই যে আমাদের রাজবাড়িটা বাইরে থেকে দেখুন, এটা আবার রাজবাড়িতে ফিরে এলাম, রাজবাড়িতে একটুখানি দেখিয়ে নিয়ে আবার আপনাদের ইয়েতে যাব, ১০৮ শিব মন্দিরে যাব। রাজবাড়িটা দেখুন, এখানেও কিন্তু সমস্ত কিন্তু টেরাকোটা স্টাইলের কিন্তু এখানে মন্দির, পোড়ামাটির সমস্ত কাজ করা মন্দির সমস্ত। এত সুন্দর কারুকার্য, এই এত সুন্দর কারুকার্য খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। কালনার মতো জায়গায় ঐতিহ্যবাহী অনেকগুলো জিনিস এখানে আমাদের কালনাতে। এই দেখুন ১০৮ শিব মন্দিরে চলে এলাম, এখানে দেখুন লাইন দিয়ে দেখেছেন মন্দিরগুলো, ১০৮টা মন্দির আছে এখানে, পুরো গুনে ১০৮টা দেখুন লাইন দিয়ে কিন্তু সব মন্দিরগুলো, এই যে পুরো ১০৮টা গোল করে করা রয়েছে ১০৮টা মন্দির। কেউ গান করছে বসে বসে, কি সুন্দর ভাল লাগছে জ্যোতি। এখানে আমার কর্তা ছেলে গেছিলো, তারা পায়চারি করছে, তারাও একটুখানি রেস্ট নেবে। এক জায়গায় বসে অনেকটা হাঁটা হয়েছে, কারণ হাঁটা প্রচুর, ভেতরে আরও একটা রাউন্ড আছে, সেই রাউন্ডটা শেষ করে তারপর এখানে বসারও জায়গা রয়েছে। অনেক ধন্যবাদ আমার